तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 फेब्रुआरी। गिरीशेर अवतार बाद श्रीरामकृष्ण की अवतार। खानिकक्षण शुनिया अन्यमनस्क हইলেন। मास्टारेर सहित आस्ते आस्ते कथा कहितेছেন। श्रीरामकृष्ण मास्टारेर प्रति, अच्छा गिरीश घोष जा बोलছে अर्थात अवतार ता कि सत्यि? मास्टार, आगा ठीक कथा, ना होले सबार मने लागছে केन? श्रीरामकृष्ण, देखो এখন একটি অবস্থা আসছে, আগেকার অবস্থা উল্টে গেছে, ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। মাস্টার অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই যে নতুন অবস্থা, এর একটি খুব গুচ্ছ মানে আছে। ঠাকুর ধাতু স্পর্শ করিতে পারিতেছেন না। অবতার বুঝি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না, তাই কি ঠাকুর এইসব কথা বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখছো? মাস্টার, আজ্ঞা কই? শ্রীরামকৃষ্ণ, কার্যে? মাস্টার, এখন কাজ বাড়ছে, যত লোক জানতে পারছে। শ্রীরামকৃষ্ণ, দেখছো আগে যা বলতুম এখন ফলছে। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ বললেন, আচ্ছা পল্টুর ভালো ধ্যান হয় না কেন? गिरीश की रसुन गोला बाटी? द लॉर्ड्स मैसेज ऑफ होप फॉर सो कॉल्ड सिनार्स। এইবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর কোনো ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, রসুন গোলা বাটি হাজার ধৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়? গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন। যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, রসুনের গন্ধ কি যাবে? শ্রীরামকৃষ্ণ, যাবে। গিরিশ, তবে বললেন যাবে? শ্রীরামকৃষ্ণ, অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়, রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নতুন হাঁড়ি হয়ে যায়। যে বলে আমার হবে না, তার হয় না। মুক্ত অভিমানীই মুক্ত হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সেই মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। ওম তৎসৎ। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।